ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ব্রাদার DCP T310 প্রিন্টার দিয়ে আপনারা কিভাবে ছবি প্রিন্ট করবেন এবং ছবি প্রিন্টের সময় কোন কোন সেটিংস খেয়াল করতে হবে এবং ছবির কোয়ালিটিটা কেমন হয় এই সব বিষয়ের বিস্তারিত ভিডিও নিয়ে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। তো আমি একটি ফটোশপ ওপেন করলাম। এই ফটোশপটি হচ্ছে Adobe Photoshop CC 2021 21 আপডেট ভার্সন। তো আমরা একটি ফটো নিয়ে নিচ্ছি ডেস্কটপ থেকে। আমরা এই ফটোটি আগেই নামিয়ে রেখেছিলাম আমি। তো এই ফটোটি নিচ্ছি এখান থেকে। এই ফটোটি আমরা কেটে নিব A4 সাইজ করে। এই ফটোটি আমরা A4 সাইজ করে কেটে নিলাম। এবার ছবিটা এখন আমরা রোটেট করব। এর জন্য ইমেজে চলে যাব। ইমেজ থেকে আমরা ইমেজ রোটেশন এখান থেকে 90 ডিগ্রি দিয়ে দিব। এবার আমরা একটি পেজ নিব। এর জন্য চলে যাব ফাইলে, ফাইল থেকে একটি নিউ পেজ, একটা A4 সাইজের পেজ নিয়ে নিলাম এবং এই ছবিটি ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম। এবার আমরা এই ফটোটি ব্রাদার DCP T310 প্রিন্টার দিয়ে এটি আমরা প্রিন্ট করব, দেখব এর কোয়ালিটিটা কেমন হয়। আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তো এর জন্য আমরা প্রিন্টারটি সিলেক্ট করে দিচ্ছি এবং প্রিন্টার সেটিংসে গিয়ে কি করতে হবে সেগুলো আপনারা একটু খেয়াল করবেন। এখানে প্লেন পেপার দেওয়া আছে দেখতে পাচ্ছেন বেসিকে। এখান থেকে আপনারা ইনজেক্ট পেপার এইটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে এসে আপনারা হাই করে দিবেন। এটা লেটার, এটা A4 সাইজ করে দিব আমরা। এরপর যদি বর্ডারলেস করতে চাই, যদি পুরোটা ছবি যেহেতু বর্ডারলেস এখানে দিলে আমাদের বর্ডারলেস হয়ে যাবে, তো আমরা এটিকে বর্ডারলেসই দিয়ে দিচ্ছি। ওকে। এবার আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে। এখানে কালার সিলেক্ট করা আছে, এটা ওকে, আর কোনো কিছু দেখতে হবে না। এবার ওকে। এবার আমরা এখানে আসবো। এখানে এসে আমরা কি ফটোশপের সেটিংসের কালার দিতে চাচ্ছি না প্রিন্টার সেটিংসের কালার দিতে চাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টার ম্যানেজ কালার, অর্থাৎ প্রিন্টারের কতটুকু কালার অ্যাপ্লাই করতে পারে এটা সিলেক্ট করলে প্রিন্টারই আসবে। আর এখানে ফটোশপ ম্যানেজ কালার, অর্থাৎ ফটোশপের যে সেটিংস, কালারের সেটিংস সেটা এখানে দেওয়া আছে। তো আমরা প্রিন্টার সেটিংসের কালারটাই দিয়ে দিব এবং এখান থেকে আমরা প্রিন্ট করে দিব। তো এর জন্য আমরা আগে ফটো পেপার, আমরা A4 সাইজের একটি ফটো পেপার আমরা প্রিন্টারে দিয়ে দিব। তো প্রিন্টারের পিছন দিক থেকে আমরা এটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা ক্লিপ আছে, এটাকে আমরা চাপ দিয়ে ওটার সাথে লাগিয়ে দিব। আমরা এটা লাগিয়ে দিলাম এবং এটাকে ইজি করে রাখবো, চাপ দিয়ে ঠেকিয়ে রাখবো। এবার আমরা এখান থেকে প্রিন্ট করে দিব। এখান থেকে এবার প্রিন্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন যে পেজটা নিয়ে নিয়েছে। প্রিন্টটা দেওয়ার সাথে সাথে যখন মেশিন পেপার টানবে তখন আপনারা নিচের পেপারটি আপনারা খুলে নেবেন। তো আমরা নিচের যে বক্সটা আছে এটা আপনারা খুলে নেবেন। তো এই যে বক্সটা দেখছেন এটা আর আগে এটা আপনারা খুলে নেবেন, তাহলে ভালো হবে। দেখতে পাচ্ছেন ছবিটা অনেকখানি বের হয়ে গেছে। আমি কেটে দিয়েছিলাম যেহেতু এটা বর্ডারলেস প্রিন্ট, একটু দেরি অনেকটা সময় লেগে যায়, এই জন্য আমরা একটু কেটে দিয়েছি ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন যে ছবিটা বের হচ্ছে, আর আমরা ডিসপ্লেতেও দেখাবো এবং কোন কালিটা আমরা ইউজ করছি এখন ব্রাদার DCP T310-এ সেটাও আপনাদেরকে দেখাবো। আমরা এর মধ্যে দেখিয়ে নিই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে শুকাচ্ছে রাখা আছে যে ব্রাদারের এই কালিগুলো, এগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন দেখে অরিজিনাল ব্রাদারের T310 এই কালিটা।
দেখতে পাচ্ছেন ছবিটার নিচে আরও দুইটা অফসেট পেপার চলে আসছে, কারণ আমার বক্সটা খুলতে দেরি হয়ে গেছিল। অর্থাৎ আমরা প্রিন্ট দেওয়ার আগে, অর্থাৎ প্রিন্ট শুরু হওয়ার আগে আমাদের বক্সটা, নিচের যে পেপারের অফসেট পেপারের যে বক্সটা, সেটা আমাদের সরিয়ে ফেলতে হবে, তাহলেই আর পেপার ধরবে না। তবে যখন পেপারটা টান দিবে তখন আস্তে করে পেপারটা ধরিয়ে দিতে হবে হাত দিয়ে, তাহলে হয়ে যাবে। আমরা ডিসপ্লের যেই ছবিটা দেখিয়েছিলাম স্ক্রিনে, সেই ছবিটা আর এই ছবিটার মধ্যে কতটুকু তফাৎ আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, খুব ভালো কোয়ালিটির প্রিন্ট হয় ব্রাদার DCP T310-এ। জি দর্শক, দেখতে পাচ্ছেন যে ছবিটা আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে, তো আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছেন যে ছবিটা আমাদের ডিসপ্লেতে যেমন দেখতে পাচ্ছেন, ঠিক এখানেও ঠিক একই রকম দেখা যাচ্ছে ছবিটা। আপনারা ভালো করে দেখুন যে ছবিটা ডিসপ্লের মধ্যে যেমন দেখলেন, ঠিক প্রিন্ট করার পর ঠিক একই রকম আমরা বর্ডারলেস প্রিন্ট করেছি ব্রাদার DCP T310 এই প্রিন্টারটি দিয়ে। অবশ্যই এর জন্য আপনারা এই ভালো কোয়ালিটির প্রিন্ট পেতে অবশ্যই আপনারা DCPর T310 যেই প্রিন্টারের যে অরিজিনাল কালি, সেই অরিজিনাল ইঙ্কটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন যে আপনাদের ফটো কোয়ালিটি এমন ল্যাব কোয়ালিটির মতো হবে। দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা প্রিন্ট হয়েছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।